নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো চিতালোগী অমাবস্যা। অমাবস্যা প্রত্যেক মাসেই আসে, এটা আপনারা জানেন। প্রত্যেক মাসেরই একটা অমাবস্যার একটা বৈশিষ্ট্য থাকে, তাৎপর্য থাকে। এই চিতালোগী অমাবস্যার একটা বৈশিষ্ট্য তাৎপর্য তো আছে। প্রথমত শ্রাবণ মাস, শিব পার্বতীর পুজো হয় এবং চারিদিকে সবুজ হয়ে ওঠে এবং আমাদের পুকুর, নদী, নালা, সমুদ্র চারিদিকে ঝর্ণা জল থই থই করে এবং গাছপালা যত বৃক্ষ হরিয়ালি হয়ে যায়, সবুজ মতন হয়ে যায়। সেই জন্য এটাকে হরিয়ালি অমাবস্যাও বলা হয় বা চিতালোগী অমাবস্যা বলা হয়। চিতালোগী অমাবস্যা এটার একটা বিশাল তাৎপর্য রয়েছে। আমরা জগন্নাথ দেবের স্নান উৎসব শুনেছি, আমি তো প্রোগ্রাম করেইছি জগন্নাথ দেবের স্নান উৎসব নিয়ে। তারপরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব, সোজা রথ, উল্টো রথ, সমস্ত কিছুই হয়েছে। এই রথ উৎসবের সময় জগন্নাথ দেবের যে যে সমস্ত গয়না থাকে, যখন স্নান উৎসব হয় গয়নাগুলো সমস্ত কিছু খুলে রাখা হয় এবং এই যে অমাবস্যা হয় চিতালোগী অমাবস্যা, এই চিতালোগী অমাবস্যার দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রার ললাটের রত্নখচিত সোনা দিয়ে তৈরি যে গয়না, টিপের মতন, সেটাকে পরানো হয় এবং সেই দিন তাকে গুঁড়ো, চালের গুঁড়ো এবং নারকেল গুঁড়ো দিয়ে তৈরি চিতই পিঠা, যেটার নাম চিতই পিঠা, সেটাকে তাকে প্রসাদ হিসাবে দেওয়া হয় এবং সারা উড়িষ্যা রাজ্যে সেদিন ওই চিতই পিঠা উৎসব হিসাবে চিতই পিঠাকে খাওয়া হয়। এই জন্য কিন্তু এই অমাবস্যাটাকে চিতালোগী অমাবস্যা বলা হয়। তার সঙ্গে তার মানে গুরুত্ব কিন্তু শুধু যে আমরা শিব পার্বতীর পুজো করছি তা নয়, আমরা জগন্নাথ দেবেরও একটা পুজো হয়। সেই জন্য উড়িষ্যায় এই চিতালোগী অমাবস্যা ভীষণভাবে বিখ্যাত এবং এই দিন, এই চিতালোগী অমাবস্যার দিন সাপ, শামুক, সমস্ত মাটির মধ্যে যে সমস্ত কীট পতঙ্গ থাকে, যারা চাষ করতে যায়, কৃষি আবাদ করতে যায়, তাদের কে মানে নষ্ট করে দেয়, শস্য নষ্ট করে দেয় বা মানুষকে আঘাত করে, তাদেরকে প্রার্থনা জানায় যে আমরা এবার চাষাবাদ শুরু করব, আমাদের কোনো রকম অনিষ্ট করো না। অর্থাৎ এই অশুভ শক্তিকে তারা পুজো করে, যাতে অশুভ শক্তি তাদের যে কৃষিকাজ সেটা যাতে নষ্ট না করে এবং মানুষেরও যাতে অনিষ্ট না হয়। এবং আমরা কি করি, আমরা হিন্দুরা আমাদের পশ্চিমবঙ্গে এই চিতালোগী অমাবস্যার দিন শিব এবং পার্বতীর পুজো করি এবং অশুভ যত শক্তি আছে সেই অশুভ শক্তির যাতে বিনাশ হয় তারও পুজো আর্চা করি। এইবারে অশুভ শক্তির বিনাশ বলতে আপনার গ্রহচক্রে আপনার ব্যবসা ঠিক হচ্ছে না, আপনার সন্তান হচ্ছে না, আপনার কর্মের জায়গা ঠিক নেই, আপনার বিবাহ হচ্ছে না, আপনি যে কাজই করছেন সাকসেস হচ্ছে না, আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনার চাকরি হচ্ছে না, একটা চাকরি আপনার চলে গিয়ে সেকেন্ড অপশানে কোনো চাকরি আপনাকে পাচ্ছে না, আপনি অসুস্থতা থেকে ঠিকই হচ্ছে না, সমস্ত কিন্তু অশুভ শক্তিটাই পুরোটা আপনার ঘিরে রয়েছে। এই অশুভ শক্তির জন্য আচ্ছা, এছাড়াও কিন্তু কিছু কিছু কানেকশন আছে, যেমন মাঙ্গলিক যোগের যে মাঙ্গলিকের যে খারাপ যোগটা, সেটা কিছু ক্ষেত্রে আছে কালসর্প, কিছু ক্ষেত্রে আছে শনিচন্দ্র, কিছু ক্ষেত্রে আছে শনি রাহু, কিছু ক্ষেত্রে পিচাস যোগ, বিভিন্ন যোগ, শনিকেতু যোগ, সর্পিল যোগ, বিভিন্ন যোগ রয়েছে, যাতে আপনার জীবনে সাকসেস আসে না। এই অশুভ শক্তির বিনাশ করার জন্য কিন্তু এটি একটি শুভ যোগ। যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন নিচের নাম্বারে। তবে আগে আপনাকে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে আপনাকে চেম্বারে আসতে হবে অথবা অনলাইন কনসালটেশন নিতে হবে। তারপরে কি সমস্যা, আপনার কোন গ্রহ রয়েছে, কোন গ্রহের সমস্যা রয়েছে, সেগুলো ক্যালকুলেশন করে বের করে তারপরে কিন্তু আপনার সমস্যার সমাধান করার
চেষ্টা করা হবে। যদি চাইছেন নিচের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।